আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোন। চলুন আজকের গল্পটি শুরু করা যাক। কোনো এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করেছেন। ঠিক এমন সময়ে হযরত ওমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন। কিন্তু মজার বিষয় হলো ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। এরপর অতিথিদের খোঁজ খবর দিতে লাগলেন। মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে আমিনুল মমিনুল, আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে একটি মোমবাতি জ্বালালেন? খলিফা হযরত উমর বললেন, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের। আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছি, কিন্তু তোমরা আমার আত্মীয়, তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথা হবেই। আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না। আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই তোমাদের দেখে আমি ওই মোমবাতিটি জানালাম। হযরত ওমর এই জবাবে তার মেহমান অবাক হলেন, কারণ তারা এসেছেন আত্মীয়তার সুযোগে কোনো সুবিধা লাভ করার জন্য। কিন্তু তার এই জবাবে তার হতবাক হয়ে আর কোনো আস্থা রাখতে পারেননি, কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা এবং সাবধানতা, যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেল না। অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসে অবৈধ সুবিধা নিতে। খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল, আর খলিফা উমর তখন ওই কাঠের আগুন জ্বালালেন এবং বললেন, এখানে কিছুক্ষণ হাত রাখো, তারপরে তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করব। একথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেল। এরপর বলল যে, আমি আগুনে হাত রাখতে তো হাত পুড়ে যাবে। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু তাআলা বললেন, তুমি সামান্য আগুনকে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে ওই কঠিন দুজকের চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ। তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারল। প্রিয় তিনি ভাই ও বোন, আসুন আমরা সবাই সৎ পথে ধাবিত হই। এই গল্পটি থেকে কি শিখতে পেলাম আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি। আসসালামু আলাইকুম।